যুদ্ধের চাপা উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। সব পক্ষ অস্ত্র তুলে রাখলেও যে কোনো সময় বারুদের ঘর্ষণে আবারও আগুনের সূত্রপাত হতে পারে। তবে যুদ্ধ মানে প্রাণহানি আর ব্যাপক আর্থিক ক্ষতি। এজন্য কম খরচে শত্রুর মোকাবেলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এবার নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে ইরান। সেই অস্ত্রেই বদলে যেতে পারে প্রচলিত যুদ্ধের ধরন। ইরানের সংবাদ মাধ্যম পাস টুডে জানিয়েছে, লেজার প্রযুক্তিতে গোটা বিশ্বেই বিশেষ অবস্থানে পৌঁছে গেছে ইরান। এই প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। কয়েক দশক ধরেই লেজার প্রযুক্তিতে বড় কর্মসূচি পরিচালনা করে আসছে ইরান। এই সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরিও করেছে তেহরান। এর মধ্যে রয়েছে গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। এই সিস্টেম নিখুঁতভাবে টার্গেটে আঘাত আনতে সক্ষম আর ধ্বংসযজ্ঞ চালাতে পারে সর্বোচ্চ পর্যায়ে। এমনকি এই অস্ত্র যে কোনো আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের মধ্যে ব্যবহার উপযোগী। ইরান সফলভাবে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজারের পরীক্ষা চালায় 2020 সালের ডিসেম্বরে, যা ইরানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার উৎপাদনে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি হিসেবে পরিচিত করে তুলেছে। এছাড়া 2024 সালের নভেম্বরে ইরানের পঞ্চম লেজার, ফটোনিক্স এবং কোয়ান্টাম প্রদর্শনীতে লেজার প্রযুক্তির ক্ষেত্রে 3টি নতুন সাফল্য অর্জন করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। আর 2025 সালের জানুয়ারিতে বৃহৎ আকারের সামরিক মহড়ায় সুরুজ লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায় রাশিয়ার মিত্র দেশটি, যা আকাশপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বিভিন্ন দেশ এই প্রযুক্তিতে অস্ত্র বানিয়েছে। তবে লেজার অস্ত্র দিয়ে ড্রোন, হেলিকপ্টার, মর্টার শেল ও রকেট ভূপাতিত করা যায়। তবে এসব অস্ত্রের সক্ষমতা বাড়ানোর জন্য গবেষণা এখনও চলমান রয়েছে। এমনকি এই ধরনের লেজার অস্ত্র যুদ্ধবিমানে ব্যবহারের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও এই প্রযুক্তি ব্যবহার নিয়ে পিছিয়ে নেই। সমরবিদদের ধারণা, রাশিয়া স্থলে মোতায়েনযোগ্য লেজার অস্ত্র বানানোর চেষ্টা করছে। এই অস্ত্র একবার সফল হলে শত্রুদের স্যাটেলাইটকে অন্ধ করে দেওয়া যাবে। তারপরেও লেজার প্রযুক্তির সামরিক দিক আরও শক্তিশালী করা হচ্ছে, কেননা মিসাইল বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রু পক্ষের হামলা ঠেকাতে কয়েক লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে। আর সেখানে লেজার অস্ত্র দিয়ে হামলায় খরচ হবে মাত্র কয়েক ডলার। শেখ ফরিদ, ATN নিউজ।